কালকে রাতে নাইট টহল ডিউটি তদারকি করাকালে 2টা বাজে এই 2500 থানার মাধ্যমে সংবাদ পাই যে একজন ভিকটিম ফারজানা নামের এক মহিলা ধর্ষিত হয়েছে। এটা আমাদের এলাকায় হয়েছে। তো আমি তাৎক্ষণিকভাবে 2টা টহল গাড়ি নিয়ে সেখানে যাই। গেলে ওই ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করি। সে ঘটনাস্থল সম্পর্কে সুস্পষ্ট রাত্রিভাবে ধারণা দিতে পারে না। তো সে 2500 থানায় কমপ্লিট করছিল শুরুতে, যে 2500-এর মধ্যে এই ঘটনা ঘটছে। রাতে হয়তো যাকে চিনতে পারেনি। সে মূলত গিয়েছিল তার মেয়েকে নিয়ে ঈদের শপিং করতে 2500 এলাকায়। 2500 তার মূল নিজস্ব নিবাস, কিন্তু সে মেন্ডাতলা এলাকায় ভাড়া থাকে। সে 4 সন্তানের জননী, 3টা মেয়ে, কন্যা সন্তান, একটা ছেলে। ছেলেটা প্রবাসে থাকে। মেয়ে 3টার বিয়ে হয়ে গেছে। তো সে একটা মেয়ে সোহাগী, তাকে নিয়ে সে ওখানে যায়। যাওয়ার পরে তাকে মেয়েটাকে 3 পিস কিনে দিয়ে সে চলে যায়। কিন্তু তার বক্তব্যে আমরা উঠে আসে যে একটা ছেলের সাথে, অজ্ঞাতন একটা ছেলের সাথে 3-4 দিন যাবত তার মোবাইলে কথোপকথন হয়, বিভিন্ন বিষয়ে কথোপকথন হয়। সে যে 2500 গেছে আজকে, তো সেখানে এই বিষয়টা সে জানে। 2500 এবং খড়িয়া আমাদের সীমান্তবর্তী এলাকা, সীমানার কাছাকাছি। খড়িয়া এলাকার একটা ছেলে, ওই অজ্ঞাতন একটা ছেলে একটা মোবাইল নাম্বার থেকে তাকে বলে যে আপনি এখানে আসেন, আমার সাথে দেখা করেন, আপনার সাথে আমি দেখা করবো। তো সে যায় অটো নিয়ে। তো গেলে রাস্তার পাশে যে গেলে তার সাথে কথাবার্তা হয়। সে তাকে বিয়ের প্রস্তাব দেয়। সে বলে যে তার ওয়াইফও বিদেশে আছে, তারও স্বামী নাই। সে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু সে বিয়ের প্রস্তাব রাজি না হয়। সে টানতে তাকে ওই কাঠালিয়া, এটা দিঘির পাড় আছে, দিঘির পাড়ের ওখানে নিয়ে যায়। এটা জঙ্গলের মধ্যে, পাড়ের মধ্যে নিয়ে যেয়ে থাকে। ওখানে উৎপেতে থাকে আরও 3জন। ওই 3জনও এই পর্যায়ক্রমে তাকে দলবদ্ধভাবে একের পরে ধর্ষণ করে। একের পরে দলবদ্ধভাবে ধর্ষণ করে। তো সকালে আমরা ঘটনাস্থল সম্পর্কে নিশ্চিত হয়ে ওই ভিকটিমকে আমাদেরকে নিয়ে আসি। তার বক্তব্য অনুসারে অজ্ঞাতন 4জন আসামির বিরুদ্ধে মামলা হলে তাকে আমরা ডাক্তার পরীক্ষা করাই। ডাক্তার পরীক্ষার জন্য সিভিল সার্জনের কাছে পাঠাই, আরামের কাছে। দেন ওই তার মোবাইল নাম্বার যে ছেলেটাকে তাকে কল করে, সে সূত্র ধরে তাকে আইডেন্টিফাই করি আমরা। তাকে বিকালের মধ্যে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার বাড়ি খড়িয়া, হৃদয় নামের একটা ছেলে, বয়সে ছোট, মহিলার চেয়ে বয়সে ছোট। তো সে আমার কাস্টডিতে আছে। কালকে তাকে আমরা কোর্টে সুপর্দ করবো। আর অন্যান্য আসামি যারা জড়িত আসামি, তাদেরও নাম তার কাছ থেকে জানা গেছে।